তো আমি জানতাম না যে এটা আপনার কোম্পানি থেকে আমার ভাইস্তা গেছে, তারেক ওভারসিজ। তো যখন শুনতে পারলাম যে এটা তো আমার বন্ধুর কোম্পানি, আর বাই দিবে আপনার এক লোকে আমার সাথে যোগাযোগ করছে যে আপনি কিছু প্রায় 5 একর মতো জায়গা কিনবেন, সেখানে মাদ্রাসা, তারপরে কলেজ, ট্রেনিং সেন্টার খুলবেন বিদেশের হ্যাঁ এই হ্যাঁ লোকদের ট্রেনিং দেওয়ার জন্য। তো দুইটা ব্যাপারে আপনার সাথে আজকে আসা, তো দীর্ঘদিন পর আপনার সাথে দেখা, একটু গ্যাপ ছিল, আমিও ব্যক্তিগত কাজে একটু অন্যদিকে ছিলাম। তো এইটা উদ্দেশ্য করে আপনার সাথে আজকে দেখা করা আর কি। তো আমার এলাকা এবং আশেপাশে আরো অনেকে লোক গেছে আপনার এই কোম্পানি থেকে, যারা গেছে তারা সবাই ঠিকঠাক মতো পৌঁছাইছে এবং যেসব বেতন বলা হয়েছে সেই বেতনই তারা কাজ করতেছে, মানে যেভাবে যেভাবে বলা হয়েছে ওইভাবেই তারা যাচ্ছে। যার কারণে অত্র এলাকার লোকগুলি আরো আগ্রহী। কারণ আমরা সাধারণত ম্যান পাওয়ারে যারা ব্যবসা করে তারা ওই দেখা যাচ্ছে বলে 30,000 টাকা বেতন, যায় দেয় 18,000 টাকা বেতন। হ্যাঁ, হুম হুম তো তারপরে দেখা যায় বলে যে 3 মাসের ভিতরে যাবে, দেখা যায় 2 বছরও যাওয়া হয় না, বেশিরভাগই যাইতে পারে না, এয়ারপোর্ট থেকে ঘুরে আসে। এই যে মানুষের একটা যন্ত্রণা বা বিদেশের পর একটা অনীহা ছিল, তো আপনার এই কোম্পানি থেকে কিছু লোকজন যাওয়াতে এখন থেকে বিদেশের লোকজন যাওয়ার আবার আগ্রহ বাড়ছে। আর আপনি যে উদ্যোগটা নিচ্ছেন যে একটা প্রশিক্ষণ দিয়ে নেওয়া, আসলে যে কোনো জিনিস আপনার আমাদের প্রশিক্ষণ নেওয়া উচিত, এবং প্রশিক্ষণ নিয়ে কাজ করলে সেটা সাকসেস হয়। যে কোনো কাজেই আমরা অনেক সময় কিন্তু আমরা যারা বাংলাদেশের লোক তারা বেশিরভাগ কিন্তু প্রশিক্ষণ ছাড়া কাজ করে, দেখা যায় যে উনি কোনো প্রশিক্ষণ নাই, দেখা যায় 3 বছর অভিজ্ঞতা দেওয়া যায় ঘুষ দিয়ে, তখন রাইট বিদেশে রাইট যাইয়া আমাদের এই 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 কর্ম এই কর্মচারীগুলি বিপদে পড়ে যায়। বিশাল আর বিপদে পড়ে। বিদেশিরা কিন্তু কথার সাথে কাজের মিল থাকে, আমাদের কিন্তু ওই কথার সাথে কাজের মিল না থাকাতে তারা দেখা যায় ফিরত আসে। তো এই সব ব্যাপারে দুইটা ব্যাপারে আলাপ করতে আসলে, আর আমার ওখানে জায়গা আছে প্রায় 5 একরের মতো জায়গা আপনি বলছেন। এটা আমার বিক্রমপুরে সিরাজদিগান থানা মুন্সিগঞ্জ জেলা পড়ছে। সেটা ইসে পড়ছে বান্দরা রোডে। তো একের এটা পাশে কি নদী আছে। তুলসীখালীর আগে না পরে? এটা তুলসীখালীর পরে। হ্যাঁ, এটা হলো ওই যে নদী প্লাস তুলসীখালী ব্রিজের ওই পার না এই পার? ওই পার। হ্যাঁ, ওই পার। ওই পার ব্রিজ প্লাস নদী আছে, যেটা ইসামতি নদী। ভালো লঞ্চ টঞ্চ চলতে একসময়, এখনো যদিও লঞ্চ না চলে, বোট টোট বা বড় আকারের নদী। তো সেখানে আমরা যে কোনো কাজ করতে হলে দুইটা পথ থাকলে সুবিধা হয়, একটা জলপথ, একটা স্থলপথ, দুইটাই সুবিধা আছে আপনার। এই কারণে প্লেস মতো আছে, আর যেহেতু নদীর পাশে একটা পরিবেশও ভালো থাকে, তো একটা পরিবেশও সুন্দর জায়গা। তো হয়তো যদি সম্ভব হয় আপনি আমার সাথে আগামী শুক্রবার শনিবার যখন ফ্রি থাকেন জায়গাটা দেখেন। আর আমি মনে করি আপনাদের মতো যারা দক্ষ বিদেশে শ্রমিক পাঠাচ্ছে তাদেরকে আমি সাধুবাদ জানাই। কারণ আমাদের এই বাংলাদেশে রেমিডেন্স গুলি, এই যারা বিদেশে, তারাই কিন্তু আমাদের এই দেশটা রেমিডেন্স দিতেছে, এবং তাদেরকে আমাদের মূল্যায়ন করা উচিত, এবং হুম হুম আপনাদেরকে আরো বেশি মূল্যায়ন করেছে। আপনাদের কারণেই কিন্তু তারা বিদেশ যাচ্ছে, তারা বিদেশ যে রেমিডেন্স আমাদের রাইট। বাংলাদেশে ইনকাম করে দিচ্ছে। এটা কিন্তু আমাদের দেশের সম্পদ, এর বাইরে থেকে ইনকাম করে আসছে। তো আপনার মতো যদি একদম ম্যান পাওয়ার ব্যবসা সব জায়গায় হয়ে ওঠে, তা আমি মনে করি সেই ক্ষেত্রে আমাদের দেশ আর উন্নত হবে। এই কারণে হবে কারণ মানুষ কিন্তু ম্যান পাওয়ারের ব্যবসার উপরে কিন্তু আস্থা হারায় ফেলেছে। হুম 80% লোক কিন্তু বিদেশে টাকা মার খায়, এটা আপনি নিজেও জানেন, যেহেতু আপনি রাইট। গ্রাম বাংলা, আপনার বাড়ির দোহার। হ্যাঁ, তো আপনি নিজেও জানেন, আপনি তো আর বিদেশি না, বাংলাদেশের লোকই। এবং এই কারণে মানুষ সাফারার, যার কারণে মানুষ বিদেশের থেকে মুখ ফিরিয়ে নেয়, দূর টাকা মার খায়, টাকা পাওয়া যাচ্ছে না এই জায়গায়। তো এই যখন আপনার, আমার কথা হলো যে একটা সঠিকভাবে যদি একজন লোককে পাঠান, আপনি কিন্তু একটা লোক পাঠালে 10 থেকে 20 হাজার টাকা লাভ হইতেছে, লস হুম হইতেছে তা না। কিন্তু তারপরে কি তাদের সাথে কেন বাটপারিটা করা উচিত না? হ্যাঁ, কারণ আপনি পাঠালে পাচ্ছেন, তার উপকার হচ্ছে, আপনার উপকার হচ্ছে। কিছু রাইট লোক হচ্ছে যে তার চালানটা শেষ করে ফেলায়, রাইট। তার নিঃস্ব করে ফেলায়। তো আপনাদের মতো যদি ম্যান পাওয়ার ব্যবসাগুলি সবাই করে, তাহলে আমাদের দেশ আরো এগিয়ে যাবে, এবং আপনাদেরকে আমরা সাধুবাদ জানাই
এবং এক সময় আপনাদেরকে আমি মনে করি বাংলাদেশ সরকার আপনাদেরকে ডেকে নিয়ে আপনাদেরকে সম্বর্ধনা দিবে। এবং এক সময় আমরা বিভিন্ন জায়গায় সম্বর্ধনা দেই, মুক্তিযোদ্ধাদেরকে দেই, সাদা মনের মানুষদের দেই। এই ম্যান পাওয়ার ব্যবসার উপরে যেভাবে মানুষ মুখ ফিরিয়ে নিছে, এক সময় আপনাদেরকে সম্বর্ধনা দিবে, এটা অচিরে দেখবেন। তার কারণ যারা এত সুন্দর মানুষ পাঠাচ্ছে বিদেশের এভিডেন্স আসছে আপনাদের মাধ্যমে, আপনারা সম্বর্ধনা পাবেন। আপনারা কি চান না যে সম্বর্ধনা আমরা সবাই পাই? আপনার মতে সবাই যাতে এরকম সবাই আশা করে এটা। সম্মান পায়, এইটাই আমি আশা করি। যাই হোক, আলহামদুলিল্লাহ আপনার কথা শুনে আমার খুবই ভালো লাগলো। আপনি যে কথা আজকে বলছেন আমার গর্বে মনটা ভরে গেল গা। কারণ হইলে এই সেক্টরে তো মানুষ ঘৃণা করে বেশি। এই সেক্টরে বেশিরভাগই প্রতারিত সবাই হয় অবশ্য। দেখা গেছে যে লোক পাঠায়, আমরা আমাদেরও সাথে কিসিন্দাররা বিট্টা করে। আমরাও জানি আপনারাও বৃত্তের শিকার, আপনারাও হ্যাঁ। পরিস্থিতির শিকার। কারণ কি, এটা চেইন অফ কমান্ড। আপনার উপরে আরেকজন আছে, তার উপরে আরেকজন আছে, ওই উপর থেকে যখন মাইনাস হয় সব দিকেই মাইনাস। হ্যাঁ, না ওটা না আর কি, ওই আমরা তো সরাসরি কাজ করি, আমরা সরাসরি সৌদি আরবে কাজ করি। সৌদি আরবে যে কোম্পানি আছে হ্যাঁ। ওই কোম্পানির সাথে আমরা সরাসরি কাজ করি। আমি কোনো ভাইয়া হইয়া কাজ করি না, তৃতীয় পক্ষের সাথে কাজ করি না। সরাসরি কাজ করে সেই সরাসরি কাজে কাজ করে দেখে আজকে এই সুনামটা বয়ে আনছি, সুনামটা বয়ে আনতে পারছি এই কারণে যে আপনার বাতিদের পাঠাইছি, আপনার এলাকার পাঠাইছি, আপনি আসছেন। আর আপনার দরকার ছিল আমার, আপনার আমি নক করতাম, আপনি আইসা পড়ছেন, যে এক সুন্দর ভালো হয়েছে। আমার জায়গা জরুরি দরকার, কারণ ওই জায়গায় আমি ভোকেশনাল স্কুল করুম, ভোকেশনাল কলেজ, মাদ্রাসা, মসজিদ, তারপরে আপনার ওই জায়গায় ট্রেনিং সেন্টার থাকবো। আমরা বিভিন্ন ধরনের ভাষা ট্রেনিং করাম, আরবি ভাষা ট্রেনিং করাম, ইংলিশ কোর্স করাম ওই জায়গায়। তারপরে আপনার ট্রেনিং সেন্টার বিভিন্ন কনস্ট্রাকশনের, ওয়েল্ডিং এর, তারপরে ওই কফি শপের, এই বিভিন্ন ট্রেনিং আছে, হোটেলের ট্রেনিং, সবই আমরা ওই জায়গায় থেকে করাই দেবো, যাতে আমার দেশে দক্ষ কর্মীগুলা গেলে। আমাদের গভর্নমেন্ট তো অনেক চেষ্টা করে দক্ষ কর্মী যাওয়ার জন্য, দক্ষ কর্মী পাঠান আপনারা। আমরা কিন্তু চেষ্টা দক্ষ করি। কর্মী না, আমাদের সেটা দক্ষ কর্মী দেয় না, হ্যাঁ। ঘুষ দিয়া অদক্ষ কর্মীরা দক্ষ করে পাঠায়, তারা ফেরত আসে। প্রধান যদি সঠিক থাকে, হ্যাঁ। ম্যানেজাররা জিএমরা কখনো পারে না যে অদক্ষ কর্মী পাঠানোর জন্য, দক্ষ কর্মী যায় আর কি। প্রধান কোম্পানি প্রধান ঠিক থাকা লাগবে, আরেকটা সততার সহিত কাজ করতে হবে, একটা মানুষের এটা খেজমত হিসাবে করতে হবে এটা। কারণ এই আমরা যদি শুধু টাকার জন্যই কাজ করি, যে না এটা না, টাকা তো ইনকাম হবে, এটা তো ঠিক। এখন আমি আমার আল্লাহকে বাড়াইছে, আমি কি করলাম? মানুষের সেবামূলক কাজ করা লাগবে। না, এই যে আপনি একটা উদ্যোগ নিচ্ছেন, আপনি যে একটা উদ্যোগ নিচ্ছেন যে ওখানে প্রায় 5 একরের মধ্যে যে প্রতিষ্ঠানগুলি করবেন, অন্তপক্ষে ওখানে না হলো 1-1.5 লোক কর্মস্থান হবে, এটা একটা আপনার সেবামূলক কাজ। অবশ্যই 1 লাখ লোক আমি জানি সারাক্ষণ ট্রেনিং করতে পারে, 1 লাখ লোক এই ক্যাপাসিটি ভাবে কাজ করে। না, আপনি তো যেটা পাঠাবেন বিদেশের জন্য, কিন্তু সেটা দেখশুন করার জন্য তো আপনার 1-1.5 লোক লাগবে। অবশ্যই তো তাদের একটা কর্মস্থান হলো না, তাহলে আপনার কারণে যদি ওখানে 100-150 লোক কর্মস্থান হয়, এটা তো আপনার একটা সেবামূলক কাজ আমি মনে করি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তো সমাজসেবামূলক কাজ এই যারা বিত্তবান আছে, আমরা মনে করব যে সবাই যদি এইভাবে সহযোগিতা করে এবং এগিয়ে আসে। আপনি জানেন বর্তমান সরকার জননেত্রী শেখ হাসিনা আমাদের দেশ মধ্যমায়ের দেশে এনেছে এবং 41 সালে আমাদের উন্নত দেশে পরিণত হবে। এবং বাংলাদেশে যে একের পর এক উন্নয়ন ছোঁয়া বসছে, মেট্রো ট্রেন, পদ্মা সেতুর মতো নিজের অর্থায়নে করছে, আমাদের দেশ উন্নত হচ্ছে। পাশাপাশি যারা বিত্তবান আছেন তারা যদি এগিয়ে আসেন, তাহলে দেশ আরো উন্নত হবে। প্রধানমন্ত্রী একা শেখ হাসিনার এই দেশ উন্নয়ন করা সম্ভব না, এটার দায়িত্ব আমাদের সকলে, 18 কোটি মানুষ সবারই এটা দায়িত্ব আছে। এবং বিত্তবান যারা আছে সবার সহযোগিতা করা উচিত, সাপোর্ট দেওয়া উচিত। কারণ একা কোনো কিছু সম্ভব না, একা সম্ভব। এই দেখেন আমরা যে অনলাইন সেক্টরটা করছি, ফেসবুক মাধ্যমে আমরা যে একটা দেই, অনলাইন সেক্টরটা করছি, এই জায়গায় আপনার অনেক স্টুডেন্টরা আমাদের এই জায়গায় জব করতেছে, কাজ করতেছে। এই জায়গায় আমরা 150 আমাদের স্টাফ আমাদের এই জায়গায় কাজ করতেছে।
এই জায়গাগুলো একটা কর্মসংস্থান আমরা- ব্যবস্থা হয়েছে। একটা 150 লোক একটা পরিবার আপনি এখানে সাপোর্ট দিচ্ছেন, এই হ্যাঁ। পরিবারগুলি আপনার এখান থেকে রুটি রুজির পথ হচ্ছে। তো এটা এটা একটা কোন এজেন্সিতে পাবেন হ্যাঁ, না। এটা একটা আপনার সেবামূলক কাজ আমি মনে করি। মানুষের সেবা অনেকভাবেই করা যায়। হ্যাঁ। হ্যাঁ, এখানে আপনিও বেনিফিটেড, তারাও বেনিফিটেড, দেশও বেনিফিটেড। হ্যাঁ। তো সেদিক থেকেই আমি মনে করি সবারই এইভাবে এগিয়ে আসা উচিত, তাহলে আমাদের দেশ আরো উন্নত হবে, আরো এগিয়ে যাবে। হ্যাঁ, এবং সার্বিকভাবে ম্যান পাওয়ারের ব্যবসার প্রতি মানুষের একটা আস্থা জন্মাবে। আপনার এই তাবির ওভারসিজ থেকে দেখে মানুষ শিক্ষা তারিফ ওভারসিজ থেকে দেখে মানুষ শিক্ষা নিচ্ছে, এবং পাশাপাশি আমার এলাকায় অনেক লোকজন গেছে, আশপাশের এলাকা থেকে কিছু লোকজন যাচ্ছে, যার কারণে আমি সরাসরি আসলাম আপনার সাথে দেখা করার জন্য, এবং আমিও কিছু লোক দেবো। আর খুব রিসেন্টলি একটা জিনিস তো তারিফ ওভারসিজে করে তো কেউ 1 টাকা মাইর খায় না, কেউ 1 টাকা লস হয় না। লস হয় না বিদায় তো আমি আসছি, তার কারণ এই পর্যন্ত যে কজন পাঠাইছেন তারা কেউ ফিরত আসে নাই, তাদের কোনো টাকার লস নাই, এবং তাদেরকে যেভাবে পাঠাইছেন, যে বেতনে, যে থাকা খাওয়ার সুবিধা, তারা সেইভাবে পাইছে, যার কারণে কোনো কমপ্লেইন নাই আপনার এই কোম্পানির নামে। ঠিক আছে ভাই, হ্যাঁ, তো ভালো থেকে। ওকে। ওকে।